এই শহরের মধ্যে সবসময় গোলাগুলি হতো, তো এই শহরের রাস্তাগুলোতে গাড়ি চলাচল করতো না, বন্দুকের গুলি চলাচল করতো। বলিস কি? তো এই শহরের মানুষগুলো ছোট ছোট বিষয় নিয়ে গোলাগুলি করতো। তো সেখানে হঠাৎ করে একজন বাট্টু ডন চলে আসে। তো ভয়ের ঠেলায় সবাই পালাইতেছিল। তো তখনই সেখান থেকে একজন কাঠবিড়ালি হেঁটে যাচ্ছিল। তো এই খরগোশ আবার কোনো কিছুতেই ভয় পায় না। তো বাট্টু ডন খরগোশের দিকে আসতেছিল, তো খরগোশও তার দিকে ধীরে ধীরে যাইতেছিল। তো দুই বলদে স্লো মোশনে এক জায়গায় আসে। তো খরগোশের খিদা লেগে যায়, তো বলদে গাজর খাইতেছিল। তো বাট্টু ডন আবার পকেট থেকে বন্দুক বের করে খরগোশকে ভয় দেখাইতেছিল। তো খরগোশ সেখান থেকে পালিয়ে আধুনিক বন্দুক নিয়ে আসে। তো বাট্টু তার থেকেও আধুনিক বন্দুক বের করে। তো খরগোশ তার থেকেও দামি বন্দুক বের করে। তো শালা বাট্টুও বের করে। তো খরগোশ পাইপ বের করে বলদের নাকের মধ্যে বিসি মেরে দেয়। তো খরগোশ সেখান থেকে পালাইতেছিল, তো বাট্টু তাকে ধরে ফেলে। তো খরগোশ বন্দুকের গুলির শব্দে ডান্স করতেছিল। তো নাচের তালে তালে বাট্টুও নাচতে শুরু করে দেয়। তো নাচতে নাচতে বাট্টুকে গর্তে ফেলে দেয়। তো বিড়াল বাচ্চাকে ভিটামিন খাওয়াইতেছিল। তো বিড়াল বাচ্চাকে নিয়ে দৌড়াইতেছিল। তো বাচ্চা ধীরে ধীরে বড় হইতেছিল। বিড়াল বাচ্চার বলিস কি? পায়ের পশম সরিয়ে সেখানে লবণ দিয়ে যখনই খেতে যায়, আরে ভিক মাঙ্গিয়া क्या देख रहा है? ভারী মিস্টেক হয়ে গেছে। তো বাচ্চা তার সাইজ দেখে বিড়ালকে ধরে। अब तू गया बेटा, अब तू गया देख। তো বিড়াল তাড়াতাড়ি করে ভিটামিন খেয়ে বাচ্চার থেকে অনেক বড় হয়ে যায়। ओमरूम भाइयों नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। তো বাচ্চা সেখান থেকে পালিয়ে যায়। তো বিড়াল ভিটামিনের বোতল বাইরে ফেলে দেয়। তো কুত্তা ভিটামিনের বোতল নিয়ে। তো বিড়াল বাচ্চার পিছনে দৌড়াইতেছিল। তো বাচ্চা আমার চ্যাটার বাল হাত খালা কথা। গাইস 2050 সালে মিস্ত্রিরা যেভাবে বাড়ি বানানোর জন্য কন্ট্রাক্টে কাজ করবে, আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলঙ্গ। গাইস এরা হলো ফাঁকিবাজ মিস্ত্রি, যারা কিনা কাজের থেকে কাজের 12টা বাজানোর জন্য উস্তাদ। এরপর এদেরকে দেখুন, একজনে মাটি ঘুরছে আর একজন মাটি দিয়ে ঢেকে ফেলছে। এটা হলো ডিজিটাল মেশিন, যার ভিতরে বালু সিমেন্ট দিতে অটোমেটিক মিক্সচার করে ফেলে। এরপর ছোট বড় সবাই মিলে কাজ করতে থাকে। এর ভিতরে ঘড়ির ঘন্টা বেজে উঠতে কন্ট্রাক্টর সবাইকে কাজ বন্ধ করতে বলে। এদিকে বাড়ির কাজও সম্পূর্ণ হয়ে যায়, তাই বাড়ির ছাদে পতাকা লাগিয়ে দেয়। এরপর কন্ট্রাক্টর ছোট কুকুরকে বাড়ির দরজা লাগিয়ে চেক করতে বলে। আমি পারি না, আর পারি না। আমার চ্যাটার বাল হাত খালা কথা।